অর্থ রোজগারের সাথে সাথে আর্থিক দিক থেকে একাধিক সোর্স আপনার আসতে পারে। অর্থের দিক থেকে সেভিংস যথেষ্ট পরিমাণে হবে। আপনার সন্তানের কেরিয়ার বা চাকরির দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা শেয়ারে ইনভেস্ট করেন বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন লাভ হবে, তেমনি যারা উচ্চশিক্ষায় রয়েছে, উচ্চশিক্ষা করতে চাইছে, সেক্ষেত্রে যথেষ্ট লাভবানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। শুধু কেমন যেতে চলেছে সেটা বলবো না, তার সাথে আমি আপনাদেরকে জানাবো যে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক ভাগ্য, সন্তান, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, বিদ্যা শিক্ষা, চাকরি, ভাগ্য, ব্যবসা, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আপনারা এখান থেকে জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, এমন কি মহা উপায় যেগুলো পালন করলে আপনি আপনার লাইফকে আরও বেশি করে বা আপনার জীবনের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে আপনি কতটা ফল পাবেন বা কতটা ফল পাবেন না সেটা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। সেটা হচ্ছে আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান কেমন, বর্তমানে যে আপনার সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, তার সাথে আপনার বাকি গ্রহদের রিলেশন কেমন, সেই সাথে আপনার হাত কেমন, আপনার বাড়ির বাস্তু, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার সিগনেচার, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে যে আপনি কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। তাই কোথাও যদি আপনার মনে হয় আমার আলোচনার মধ্য দিয়ে যে আপনার ক্ষেত্রে বা আপনার সাথে এইগুলো মিলছে না, বা যেগুলো বলছি আপনার জীবনটার উল্টো দিকের খাতে বইছে, আমি বলবো ইমিডিয়েট আপনার হাত, আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার সিগনেচার, এগুলোকে বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখান থেকে জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী কারণে আপনার জীবনের সাথে বর্তমান সময় ম্যাচ করছে না, বা আপনার জীবনে অত্যন্ত খারাপ সময় চলছে, এবং সেই জায়গা থেকে বেরোনোর জন্য কি প্রতিকার রয়েছে। দেখে নেব যে ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমরা যদি এই চার্টটাকে দেখি তাহলে দেখব বৃহস্পতি অনেক দিন ধরেই বৃষ রাশিতে বসে আছে, আপনাদের রাশি বা লগ্নে বসে আছে বৃহস্পতির কোনো পরিবর্তন ঘটছে না। তৃতীয় স্থানে মঙ্গল বসে আছে, কিন্তু মঙ্গলের অবস্থান নিচস্থ, পুরো ডিসেম্বর মাসের একদম শেষ অবধি মঙ্গল এখানেই অবস্থান করবে। তৃতীয় স্থান হচ্ছে পরাক্রম স্থান, কনফিডেন্সের জায়গা, যোগাযোগের জায়গা, অপরচুনিটির জায়গা, সেখানে নিচস্থ মঙ্গল কি এফেক্ট ফেলছে সেটাও আমি আপনাদের জানাবো। পঞ্চম স্থানে কেতু বসে আছে, শুধু তাই নয়, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর পড়েছে। ফলে সন্তান সংক্রান্ত বিষয়, বিদ্যা সংক্রান্ত বিষয়, প্রেম, এই সমস্ত ক্ষেত্রে কী প্রভাব ডিসেম্বর মাসে নিয়ে আসছে সেটা আমি আপনাদেরকে জানাবো, এবং সেগুলো বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন। সেই সাথে সপ্তম স্থানে রবি বুধাদিত্য যোগ করে রয়েছে, এর প্রভাব বিবাহিত জীবন, ব্যবসার ওপর কী পড়বে সেটা জানতে পারবেন। আপনাদের অষ্টম স্থানে শুক্র বসে রয়েছে, যদিও শুক্র অষ্টম স্থানে রয়েছে, তার আগে বলবো রবি যেহেতু সপ্তম স্থানে বসে আছে, যদিও রবি সপ্তম স্থানে রয়েছে, কিন্তু 15 তারিখে রবি কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে। এই যে ধনু রাশিতে প্রবেশ করবে, ফলে আপনার অষ্টম স্থানে রবি বসে
প্রবেশ করবে এবং 15 তারিখ অবধি আপনাদের বুধাদিত্য যোগ রয়েছে। তারপর রবি যখন অষ্টম স্থানে চলে যাবে তখন বুধাদিত্য যোগ শেষ হয়ে যাবে। অষ্টমে অর্থাৎ ধনু রাশিতে শুক্র বসে রয়েছে, আবার শুক্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে। শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ে যোগ করে আপনার দৈত্যগুরু যোগ তৈরি করেছে। ফলে 1 এবং অষ্টম এই দুটো জায়গার সাথে যুক্ত রয়েছে। এর প্রভাব আপনার শরীর স্বাস্থ্য, আপনার মনস্থিতি, পরিস্থিতির ওপর কী পড়বে সেটা নিয়ে আপনি জানতে পারবেন। যদিও শুক্র 28 তারিখে আপনার ভাগ্যস্থানে চলে যাবে মকর রাশিতে, এটা শুক্রের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ফলে ভাগ্য আপনার ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। ভাগ্যের সাথ 28 তারিখের পর পাবেন। আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে। তো চলুন প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্য লগ্ন বা রাশি যেমন বা প্রথম ভাব নির্দেশ করে, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনাকে বোঝায়, আপনার মনস্থিতিকে বোঝায়, মানসিক অবস্থাকে বোঝায়। আর ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে। এখানে আপনাদের প্রথম স্থানে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি এমনিতেই সাত্ত্বিক গ্রহ, বৃহস্পতি রিকভারিকে নির্দেশ করে। আর আপনার ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শুক্র, সে অষ্টম স্থানে বসে রয়েছে। যদিও এটা বৃহস্পতির ঘর, বৃহস্পতি এবং শুক্র দুজনে মিলে ক্ষেত্র বিনিময়ের যোগ করেছে, কিন্তু অষ্টম স্থানে শুক্র, শত্রু স্থানে শুক্র আপনাদের শারীরিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে, মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এর পাশাপাশি পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। যারা ডায়াবেটিকের পেশেন্ট তাদেরকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। মহিলাদের যেসব বৃষ রাশি বা লগ্নের জাতিকা আছেন তাদের হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম আসতে পারে, মেনস্ট্রুয়াল প্রবলেম আসতে পারে। আর যারা প্রেগনেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তবে সার্বিকভাবে যেহেতু রাশি বা লগ্নের ওপর বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি শত্রু স্থানে থাকলেও এখানে বৃহস্পতি কিন্তু আপনাকে রিকভারিতে সাহায্য করবে। ফলে সমস্ত কিছু সমস্যা থাকলেও কিন্তু আপনি শারীরিক দিক থেকে রিকভার করে যাবেন। তবে পুরো মাস আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট যত্ন নিতে হবে। এবারে আসব আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে। দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে, আর দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে সপ্তম স্থানে বসে রয়েছে, রবির সাথে যুক্ত হয়ে রয়েছে। ফলে আর্থিক দিক থেকে আপনার এই মাস যথেষ্ট ভালো যাবে। সহযোগিতা পাবেন অন্যদের এবং অন্যদের সহযোগিতায় আর্থিক লাভ হবে। এর পাশাপাশি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তো যথেষ্ট ভালো লাভ আসতে চলেছে, কারণ খুব বড় অর্ডার আপনি পেতে চলেছেন, কিংবা কোনো বড় প্রজেক্ট আপনার হাতে আসতে চলেছে। বড় ক্লায়েন্ট আপনাকে হেল্প করতে পারে, যার দ্বারা আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গা তৈরি হবে। অর্থ রোজগারের সাথে সাথে আর্থিক দিক থেকে একাধিক সোর্স আপনার আসতে পারে। যাদের যাদের কাছে টাকা পড়ে রয়েছে সব টাকা রিকভারির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা লোন নিতে চাইছেন সেই লোন কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে, কিংবা এমন কোনো লোন যেটা আপনি শোধ করে দিতে চাইছেন এই মাসে আপনি কিন্তু খুব সহজেই সেটা শোধ করতে পারবেন। তার সাথে সাথে যেহেতু পঞ্চমপতি দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি বুধ সে সপ্তম স্থানে বসে রয়েছে, ফলে আপনার কর্মক্ষেত্রের উন্নতি, প্রমোশনের যোগ, আপনার আর্থিক দিক থেকে মানসিক ইচ্ছে পূরণের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অর্থের দিক থেকে সেভিংস যথেষ্ট পরিমাণে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচা বাড়তে পারে, শারীরিক দিক থেকে সমস্যার জন্য মেডিকেল এক্সপেন্সেস কিছুটা বাড়তে পারে। তবে সার্বিকভাবে যদি দেখা যায় আপনার অর্থভাগ্য যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসব যেসব বৃষ রাশি বা লগ্নের যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পঞ্চম স্থানে কেতু বসে রয়েছে, আর পঞ্চমপতি বুধ সপ্তম স্থানে বসে রয়েছে। ফলে আপনার সন্তানের টিচার নিয়ে এতদিন পর্যন্ত যদি কোনো কমপ্লিকেশন থেকে থাকে সেই
কমপ্লিকেশন বা সেই জায়গাটা ঠিক হবে। ভালো টিচার আপনি পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বারবার মন ডাইভার্ট হচ্ছিল, এই সময় কিন্তু পড়াশোনার ওপর কিছুটা কনসেন্ট্রেশন বাড়বে। এই মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেখানে যথেষ্ট ভালো পারফর্ম করবে। ফলে আপনার সন্তানের কেরিয়ারের দিক থেকে, যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, আপনার সন্তানের কেরিয়ার বা চাকরির দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যেসব বৃষ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে। যেসব স্টুডেন্টদের রিলেশন বা লাভ রিলেশনের কারণে পড়াশোনা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, হয় আপনি রিলেশনটাকে সেটেল করবেন, একটা জায়গায় নিয়ে আসবে, না হলে স্টুডেন্টরা সেই সব রিলেশন থেকে বেরিয়ে আসবে এবং পড়াশোনার ওপর মনোযোগ দেবে। কারণ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে অ্যাডমিশনের যোগ আসবে। এই মাসে পরীক্ষা থাকলে যথেষ্ট ভালো ফল পাওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রেম। প্রেম কেমন থাকবে? পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ সপ্তম স্থানে বসে রয়েছে। ফলে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কারণ আপনার লাভ ম্যারেজের ক্ষেত্রে পরিবার যদি কোনো পারমিশন না দিয়ে থাকে বা পরিবারের যদি সম্মতি না থাকে, হয় আপনি পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবেন, আর না হলে পরিবার আপনাকে সম্মতি দিতে বাধ্য হবে। তবে এর পাশাপাশি যেহেতু রবি রয়েছে, বুধ এবং রবি যুক্ত রয়েছে, এবং আপনার পঞ্চম স্থানে কেতু রয়েছে, এবং একাদশ স্থান থেকে রাহু পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দিয়েছে, তাই কোথাও না দুজনের মধ্যে কখনো কখনো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, ইগোর সমস্যা, যেহেতু রবি রয়েছে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। তার থেকেও সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ ঘটতে পারে, যার জন্য আপনাদের দুজনের সম্পর্ক কিছুটা সমস্যার জায়গা আসতে পারে। তবে 15 তারিখের পর এই সমস্যাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কারণ 15 তারিখের পর রবি সে কিন্তু এই সপ্তম স্থান ছেড়ে অষ্টম স্থানে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। ফলে 15 তারিখের পর কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক হওয়া শুরু হবে। এবারে আসবো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবন কেমন থাকবে। সপ্তম স্থান বিয়েকে নির্দেশ করে, বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম স্থান। সপ্তম স্থানে রবি অবস্থান করছে। রবি কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব একটা শুভ নয়, কারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে রবি ইগোর ক্ল্যাশকে নিয়ে আসে। বুধ সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি করে, কনফিউশন তৈরি করে। বুধ একাধিক বিবাহের যোগকে নির্দেশ করে, কিংবা দাম্পত্য জীবনে অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়া, দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, মুড সুইং হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তার উপরে তৃতীয় স্থানে মঙ্গল, সপ্তমপতি মঙ্গল সে তৃতীয় স্থানে বসে রয়েছে এবং সেখানে নিচস্থ অবস্থায় রয়েছে। মঙ্গল আবার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ। ফলে সপ্তম, দ্বাদশ এবং তৃতীয় যখন যুক্ত হবে তখন আপনাদের দুজনের সম্পর্ক, প্রেম, যে দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই জায়গাতে কোথাও না কোথাও বাধা সৃষ্টি করবে। তবে এর পাশাপাশি বলবো আপনার স্বামী বা স্ত্রী, তার শারীরিক দিক থেকেও সমস্যা আসতে পারে, তার নার্ভের সমস্যা আসতে পারে, রোগের কমপ্লিকেশনের জন্য তাকে কিছু সময়ের জন্য হসপিটালে ভর্তি হতে পারে, বারবার তাকে ট্রিটমেন্ট করাতে হতে পারে। কারণ এর পাশাপাশি যাদের ডায়াবেটিক রয়েছেন, আপনার স্বামী বা স্ত্রীর যদি ডায়াবেটিক থাকে, জয়েন্ট পেন থাকে, পাইলসের সমস্যা যদি থাকে, সে বিষয়েও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে ডিসেম্বর মাসে। আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থানে যেহেতু রবি এবং বুধ বসে রয়েছে, যারা প্রথম বিয়ে করতে চাইছেন বা যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে।
কারণ যেহেতু বুধ রয়েছে যোগাযোগ নিয়ে আসবে, কিন্তু এই যোগাযোগকে ম্যাচিওর করার ক্ষেত্রে কিছু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, কিংবা আপনাকে বা পরিবারের দিক থেকে অনেক কথা হাইড করে যেতে পারে, এরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। তাই কোনো জায়গায় সম্পর্ক পাকা করার আগে খুব ভালো করে যাচাই করে তারপর কিন্তু পাকা করবেন, কথা দেবেন বা বিয়েটাকে ফাইনালাইজ করবেন। এবারে চলে আসব আপনার ভাগ্য কেমন থাকবে। ভাগ্য নির্দেশ করে হচ্ছে নবম স্থান, আর আপনার নবম স্থানের অধিপতি গ্রহ সে কোথায় বসে আছে? আপনার নিজের রাশি বা লগ্নে বসে রয়েছে। আর বৃহস্পতির নিজে ভাগ্যপতি, সেই ভাগ্যপতি আপনার নিজের রাশি বা লগ্নে বসে আছে। ভাগ্যস্থানের অধিপতি গ্রহ যখন আপনার ভাগ্যের জায়গায় দৃষ্টি দেবে, আপনার ভাগ্যের পরিমাণকে যথেষ্ট পরিমাণে বাড়বে। যারা বড় কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন, আপনার ক্ষেত্রে অ্যাডমিশন আপনি নিতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন। সেই সাথে যারা শেয়ারে ইনভেস্ট করেন বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে যেমন লাভ হবে, তেমনি যারা উচ্চশিক্ষায় রয়েছে, উচ্চশিক্ষা করতে চাইছে, সেক্ষেত্রে যথেষ্ট লাভবানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং ডিসেম্বর মাস আপনার ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। এরপরে চলে আসব কর্মের জায়গা, কারণ দশম স্থান কর্মকে নির্দেশ করে। সেখানে দশম স্থানে অধিপতি গ্রহ শনি, সে আপনার নিজের ঘর অর্থাৎ দশম স্থানে বসে আছে। বর্তমানে এতদিন পর্যন্ত মার্গী ছিল, কর্মের ক্ষেত্রে বহুত সমস্যার মধ্যে আপনি পড়ছিলেন, যে কোনো কাজ আপনার ডিলে হচ্ছিল, ঠিক সময় প্রমোশন পাচ্ছিলেন না, আপনার বারবার ইনক্রিমেন্ট আটকে যাচ্ছিল, চাকরি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু পরিবর্তন করতে পাচ্ছিলেন না, ট্রান্সফার চাইছিলেন কিন্তু ট্রান্সফার পাচ্ছিলেন না। এই সমস্ত ক্ষেত্রে সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে। আপনার ক্ষেত্রে কর্মস্থানের জায়গা কিন্তু যথেষ্ট ভালো হবে। যাদের যাদের জীবনে চাকরি নেই, চাকরি পাওয়ার পুরো সুযোগ এই সময় আসছে, কারণ শনি বর্তমানে ডাইরেক্ট অবস্থায় রয়েছে এবং সে কর্মস্থানে বসে রয়েছে। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সেই পরীক্ষায় সফলতা পাওয়ার চান্স ভীষণভাবে বেড়ে যাবে। ফলে কর্মের দিক থেকে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। আর যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে, কারণ সপ্তম স্থানে আপনার রবি এবং বুধ বসে থেকে বুধাদিত্য যোগ করেছে। ফলে 15 তারিখ অবধি যথেষ্ট ভালো ব্যবসা। আপনারা ব্যবসার ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে পারেন, ব্যবসায় যথেষ্ট আর্থিক লাভ আপনি পাবেন, বড় কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে, আপনার পার্টনার আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে। তবে কিছুটা পার্টনার কিন্তু আপনাকে ডমিনেট করতে পারে, কারণ যেহেতু সপ্তম স্থানে রবি বসে রয়েছে। তবে এর জন্য আপনি কিন্তু কোনো বড় ক্লায়েন্ট বা বড় কাস্টমারের সহযোগিতাও পেতে পারেন। আর্থিক জায়গা যথেষ্ট পরিমাণে থাকবে, মুনাফা যথেষ্ট পরিমাণে বাড়বে, এবং শুধু তাই নয়, আপনি যদি ব্যবসা এক্সপ্যান্ড করতে চান, এই মাস কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। তবুও বলবো, এই পুরো মাসের ফলকে আরও বেশি করে আপনার জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা শুক্রদেবের বীজমন্ত্র 108 বার পাঠ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে এই পুরো মাসে আপনি ডান হাতে, পুরুষ যদি হন তাহলে ডান হাতে এবং মহিলা হলে বাঁ হাতে সাদা সুতো বেঁধে রাখবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর রয়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনার লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধেবেলা 6:30টায় ফোন ইন প্রোগ্রাম, লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠানে।
এতক্ষণ আমি বৃষ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এখানে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। ঠিক যেমন মিলে যায় আপনারা যখন লাইভ ফোন ইন প্রোগ্রামে আমাকে সরাসরি ফোন করেন, সেখানে দেখেছেন যে কিভাবে আমি আপনাদের জীবনের ব্যক্তিগত বিষয়গুলো মেলাই। শুধু তাই নয়, লক্ষণ জ্যোতিষ অ্যাপ্লাই করি। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও ফেসবুক পেজে দেখছেন তাদের বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।